নমস্কার, সপনাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। 2011 সাল রাজ্য জুড়ে বইছে তীব্র বামফ্রন্ট বিরোধী ঝড়। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সমস্ত প্রতিনিধি বিধানসভায় পাঠাবার সিদ্ধান্ত নিয়ে বাংলা সিনেমার সুপারস্টার চিরঞ্জিত ওরফে দীপক চক্রবর্তীকে প্রার্থী করেন বাম দুর্গ বলে পরিচিত বারাসত বিধানসভায়। সে ভোট কার্যত বিপক্ষের ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে উড়িয়ে দিয়ে নির্বাচিত হন সুপারস্টার চিরঞ্জিত ওরফে দীপক চক্রবর্তী। তারপর 2016 এবং 2021 সালেও দল তার উপর ভরসা করে এবং বারাসতের মানুষের আশীর্বাদ নিয়ে তিনবার নির্বাচিত হন চিরঞ্জিত। কিন্তু এবার কি দলের নানান কার্যকলাপে সামান্য হলেও মন খারাপ অভিনেতা, চিত্রশিল্পী, কবি চিরঞ্জিতের? কারণ এদিন বারাসতের 13 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করতে এসে চিরঞ্জিত চাকরিহারাদের ওপর পুলিশি লাঠিচার্জ বা যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য না করলেও জানালেন, যা হচ্ছে ভালো হচ্ছে না। কোনো সময় ভালো না, যুদ্ধ যেমন ভালো না, এটাও ভালো না, এটা অন্যায়। একজনের শিক্ষক নিশ্চয়ই যোগ্য অযোগ্যটা ভাগ হতে পারলে তবে এটা সলিউশন হবে, সবাই জানে। এর জন্য দায়ী কি, ভাগ হলো না, এইটা মুশকিল, এটা বলা মুশকিল, এটা আমি বলবো। মানে আপনি পুলিশের লাঠিচার্জ, আমার কিছু বলার নেই, নো কমেন্টস আছে। লাঠিচার্জে আপনি প্রতিবাদ, এটা বলে দিলে হয়েই গেল, শেষ, তাই না? ভাগ হয়েই গেল। লাঠিচার্জের প্রতিবাদ জানাচ্ছিলেন, হ্যাঁ, লাঠি মার যে কোনো অত্যাচার যে কোনো লোকের ওপর অন্যায়, এটা বলতে হবে, এটা না হলেই ভালো হতো। আর আগামী বছরে হতে চলা বিধানসভা নির্বাচনে ফের প্রার্থী হওয়া নিয়ে চিরঞ্জিতের মন্তব্য, এবার তিনি ফিরতে চান তার চেনা জগতে। কারণ আর যাই হোক, রাজনীতি তার বিষয় ছিল না কোনোদিন। আমি তো চাই, সে তো কতবারও বলেছে, আমি চাই, সরতে চাই। কারণ এখানে যাদের কাজ এটা তাদের করা উচিত। যারা পলিটিক্সে ইন্টারেস্টেড, যারা পলিটিক্স করতে চান, যাদের কাজ এটা, যারা ইন্টারেস্টেড, তাদের করা উচিত। এটা প্রথম থেকেই বলে আসছে, অবশ্যই এটা আজকে নয়, 11 থেকে বলে আসছে। আমি এটাতে ইন্টারেস্টেড নই, আমি যে কাজগুলো ইন্টারেস্টেড সেটা করতে চাই। এই আপনি গ্ল্যামার জগতে ফিরে যাওয়ার ইচ্ছুক? ফিরে যাবো আবার, বেশি করে আরো সেই জায়গাটাকে সময় দিতে চাই। হ্যাঁ, ওটা আমার জায়গা, ছবি আঁকা আমার জায়গা, গান গাওয়া, গল্প লেখা, কবিতা লেখা আমার জায়গা। তো আমার ওইটাতে বেশি স্যাটিসফাইড হই। তার মানে কি 26 আপনি প্রার্থী হবেন না? আমার একই কথা সাইডটা তো কোনো ধরে বোঝাচ্ছে। সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 3 বারের বিধায়ক চিরঞ্জিতের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে নীরবতা পালন এবং নিজের চেনা জগতে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ রাজ্য রাজনীতিতে কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? উত্তর দেবে সময়। বারাসত থেকে শান্তনু বিশ্বাস, সপনাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।